দোয়ার পূর্বে আমি একটা ঘটনা বলবো যে চোখের পানি ফলাইছে। আমরা জানি কোন কোন সময় ঘরের সবাই কান্নাকাটি করে, কোন কোন সময় বাড়ির সবাই কান্নাকাটি করে, কোন কোন সময় দেখা যায় এলাকার সবাই কান্নাকাটি করে, কোন কোন সময় দেখা যায় জেলা ভিত্তিক সবাই কাঁদতেছে কোন ঘটনার কারণে। আবার ঠিক তেমনি ভাবে কোন কোন সময় দেখা যায় পুরা দেশবাসী কান্দে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে এমন কিছু ঘটনা ঘটছে, এর মধ্যে একটি ঘটনা বলবো যেই ঘটনার কারণে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত একজুটে খাও করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সেই ঘটনা বলেই মুনাজাত দিয়ে দিল। তার আগে আমি আপনাদের করব কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন না আমাদের রব কে? বলেন না আমাদের রব কে? আমাদের রব যিনি হলেন রব্বুল আলামিন, উভয় জাহানের প্রতিপালক, যিনি উভয় জাহানের রব তিনি আমাদের রব, যিনি কাবা ঘরের রব তিনি আমাদেরও রব, যিনি আসমান জমিনের রব তিনি আমাদেরও রব, যিনি চন্দ্র সূর্যের রব তিনি আমাদেরও রব, যিনি আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুক আছে সেই মাখলুকের রব তিনি আমাদেরও রব। তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যারা বলে আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই রব যে আমাদের রব যে আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস করে, বিশ্বাস কইরা এই কথার উপরে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে বলেন? মাশাআল্লাহ দিতে পারেন, বলেন কি প্রশ্ন করবে? সেখানে রব শব্দ আসেনি? বলেন আসেনি? যে মান রব্বুকা, তোমাদের রবকে। মনে রাখবেন, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগ করে, সারা জিন্দেগি আওয়ামী লীগ করার পরে সে কোনোদিন বলবে না শেষ পর্যায়ে গিয়ে যে আমি বিএনপি করি, বলবে কোনো সময়? যে অরিজিনাল বিএনপি করে সে কোনোদিন বলবে না শেষ পর্যায়ে গিয়া যে আমি আওয়ামী লীগ করতাম, কেননা যে অরিজিনাল দল করে। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার বুকে আল্লাহকে রব হিসাবে মানছে, বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ। মৃত্যুর পরে কবরের জগতে সর্বপ্রথম যখন সে শুনবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে কি বলবে? বোঝানো বলেন না? রব্বি আল্লাহ। বলেন কি? রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ। বলে আমাদের রবকে। এখন প্রশ্ন জাগে, হুজুর অনেকে আরবি জানে না। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, কেউ যদি আরবি নাও জানে, পড়ালেখা নাও জানে, কিন্তু দুনিয়াতে মানছে আমার রব আল্লাহ, সে বলবে বাংলায়, সে বলবে ভাঙ্গাচুরা গলায়, কিন্তু আল্লাহ তার জবান দিয়া প্রকাশ করে দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রবকে আল্লাহ। তারপরে কি? সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমার মরণ দেন আল্লাহ, আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ, আমাকে সুস্থ রাখছেন আল্লাহ। পৃথিবীর বুকে কত মানুষ অসুস্থ আছে, চোখে দেখে না। কত মানুষ ল্যাংড়া, চলতে পারে না। কত মানুষ কানে শুনে না। কত মানুষ মুখ দিয়া কথা বলতে পারে না, বোবা। আল্লাহ আমাদের রব আমাদেরকে কথা বলার শক্তি দিছেন, চোখ দিয়া দেখার শক্তি দিছেন, কান দিয়া শোনার শক্তি দিছেন, পাও দিয়া হাঁটানোর শক্তি দিছেন, হাত দিয়া ধরার শক্তি দিছেন। কে দিছেন জোরে বলেন?
আল্লাহ, আমাদের রব দিছেন, আমাদের রব এগুলো আমাদেরকে দান করছেন। আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু জিনিস রাখছেন, আমরা সবসময় বলি অভাব অভাব, অভাবগুলা রেখেন। আবার দেখেন আল্লাহ আপনাকে আমাকে কি দিছেন, পানি খাইতেছি, দুইটা কিডনি দিছেন, কিডনি সাইকা দূষিত পানিটা ফসাবার রাস্তা দিয়ে বাইর করে দিতেছে। এই কিডনি দিলেন কে? জোরে বলেন কে দিলেন? আরো জোরে বলেন কে? 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনি, কিনার পরও মাঝে মাঝে সাজ দেওয়া লাগে, আবার মিকারের কাছে নেওয়া লাগে। আল্লাহ আমাকে আপনাকে একটা জবান দিছেন, এই জবানটা যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জবানটারে চালাইতেছি, কথা বলতেছি, কত কথা বলতেছি, তারপরও জবানের কোনোদিন সাজ দেওয়া লাগে নাই, ডাক্তারের কাছে নেওয়া লাগে নাই, ব্যাটারি লাগানো লাগে নাই। তো এই জবানটা কে দিলেন? আরো জোরে বলেন কে দিলেন? আল্লাহ। মানুষ কি চিন্তা করে? মানুষ এগুলা চিন্তা করেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞতাকারী তার রবের। সত্যিকার মানুষ যদি হইতো তাহলে সে কোনোদিন তার রবের অকৃতজ্ঞতা প্রকাশ করত না। সুতরাং আমাদের রবকে সুম্মাস্তাকামু, তারপরে এটার উপর অটল থাকে। কেমন অটল? আল্লাহ আল্লাহ। ফেরাউন একজন স্বৈরশাসক ছিল, জালেম বাদশা ছিল, খোদা দাবি করছে। ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার সন্তান হয় নাই, না হওয়ার কারণে সে পালক সন্তান নিছে এবং পালক মেয়েও নিছে। পালক মেয়ের জন্য একজন কাজের বেটি নিয়োগ দিছে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল কাজের বেটি। মাথা আশ্রানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। ওই ফেরাউনের মেয়ের কাজের বেটি চিরুনিটা লইতে গিয়া বলে বিসমিল্লাহ। কার নাম নিছে বলেন না? বলেন না কার নাম নিছে? ফেরাউনের বেটি শব্দটা শুনছে। কি ব্যাপার? আমাদের ঘরে খায়, আমাদের ঘরে শোয়, আমাদের ঘরে কাজ করে, আমাদের ঘরে ঘরে কিছু করে, তারপরও সে আমার বাপের নাম না নিয়া কার নাম নিল? কাজের বেটিকে জিজ্ঞাসা করে, দাসীকে জিজ্ঞাসা করে, এই তুই কার নাম নিছস? আমি তো আমার আল্লাহ, আমার রবের নাম নিছি। কার নাম নিছি? আমার রবের নাম নিছি, আমার আল্লাহর নাম নিছি। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন যে এই কাজের ফেরাউনের মেয়ের দাসীর মুখ থেকে এই কথা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে অর্ডার করা হইলো এই দাসীকে আর রাখা যাবে না, শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। কেমন শাস্তি? কেমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখে যেন মানুষ তার থেকে শিক্ষা অর্জন করে। কথা যেই কাজ সেই। কেমন? কয় মাঠের মধ্যে মানুষগুলাকে একত্রিত করা, আর একদিন না, 2 দিন না, লাগাতার 3 দিন 3 রাত বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল লাইকা আর আগুন দিয়া জ্বলাইতে থাকো। কয়দিন কয় রাত্র? বলেন না কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত্র লাগাতার আগুনের মধ্যে ওই আপনার তেলটা গরম করছে, উত্তপ্ত গরম। দিনের বেলায় সবাইকে একত্রিত কইরা মেয়ের আবদার পূরণ করার জন্য ফেরাউন উপস্থিত। ফেরাউন দাসীকে ডাকে বলতেছে, কি বলস? আমি বলছি। কি বলছস? আমি বলছি আমার রব আল্লাহ। বলেন না আমার রব কি? আরো জোরে বলেন কি? আমার রব আল্লাহ। সত্যি? আমি না, না তুমি না, আমার রব একজন আছে, তিনি কি আল্লাহ? এটা বাদ দে। না সুম্মাস্তাকামু, আমি এটার উপর অটল, এটার উপরে ইস্তেকামাত, এটার উপরে দৃঢ়। আমি এখান থেকে বিন্দু মাত্র পিছপা হব না। দেখছস নি তোর জন্য কি তৈয়ার হইতেছে? দেখছি। কি দেখছস?
আগুন দেখছি, আগুনের উপরে কি কড়াইয়া, কড়াইয়ের উপরে কি তেল, জ্বলতেছে ফুটতেছে, এরকম তেল ফুটতেছে। ওই দাসীর ছিল দুইটা মাসুম বাচ্চা, শিশু ছেলে তার কোলে। এক পর্যায়ে তার বড় ছেলেটাকে টান দিয়া নিয়ে গেছে, নিয়া বলতেছে, এই দেখ তোর ছেলেকে ছাড়লাম। স্যার, ছাড়তে দেরি সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার মাংস থেকে হাড্ডিগুলা আলাদা হইয়া কড়াইয়ার, ওই উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে এরকম ভাবে ভাসতেছিল। মা চোখের সামনে দেখতেছে, আয় হায় আমার ছেলের হালত, আমার সে অবস্থা। এখন দাসীকে বলতেছে, দেখছস তুই, তোর এক ছেলের শেষ করলাম, আরেক ছেলের শেষ করবো, করো। এমত অবস্থায় মায়ের মনের মধ্যে একটা ইতস্ত আসলো, হায় রে আমার একটা ছেলে এইভাবে মারা গেল। এই বাচ্চার দিকে তাকাইয়া আমি যদি একটু কিছুক্ষণের জন্য ফেরাউনকে যদি মানি বা না মানি, এতটুকু ইতস্ত করতেছিল। হঠাৎ করে দুধের ছেলে শিশু কথা বলতেছে, মা না 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 মা, তুমি গায়রুল্লাহর কাছে, মানুষের কাছে মাথা নত করো না। তুমি যে আল্লাহকে রব হিসাবে মানছ, ওই রব যে আমাদের আল্লাহ, তোমার আল্লাহ, সবার আল্লাহ, ওটার উপরে তুমি ইস্তেকামত থাকো, ওটার উপরে তুমি অটল থাকো। মা যাও, আমাদের দেখ, আমাদের সাথে তোমার সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, রাস্তে কোন আরো জোর বলেন সুবহানাল্লাহ। মা দরকার নাই, কিছুক্ষণ পরে শিশুকে পালাইছে, এখন মায়ের পালা। পালার পরে যখন এখন ফেরাউন বলতেছে, এই দাসী দেখ, তুই আমাদের বাসায় অনেকদিন কাজকর্ম করছস, তুই এখনো যদি বলস তাহলে এখন তোকে মুক্তি দিব, তারপরে তুই আমার খোদা মান, আর তোর রবকে গায়রুল্লাহ রবকে তুই খোদা মানিস না। দাসী বলতেছে, না, আমার দুই সন্তান জান্নাতের মধ্যে তারা ঘোরাফেরা করতেছে, আমি আমার চামড়ার চোখ দিয়ে দেখতেছি। কি দিয়ে দেখতেছি? চামড়ার চোখ দিয়ে দেখতেছি। এমত অবস্থায় ফেরাউনের নিকট দাসী আবদার করছে, আবদার, তার কাজের মেয়ে আবদার করছে, আমাকে তো তুমি এই উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা, তবে একটা আবদার, জ্বালানোর পরে আমার দুই ছেলের হাড় গুলা একটু ফেসাইয়া তুমি একটা কবরস্থানের করে রেখে দিও। ফেরাউন বলেছে, ঠিক আছে, এটা মানলাম। সর্বশেষ মা এবং ওই গোলাম দাসীকে ওই কড়াইয়ের মধ্যে জ্বালাইয়া দিল। জ্বালানোর পরে তার হাড্ডিগুলা, হাড়গোড়গুলা এক জায়গায় কবরের মধ্যে রেখে দিছে। 2000 বছর পর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত ইসরা করতেছিলেন, হঠাৎ করে যাওয়ার সময় দেখতেছেন এক জায়গায় সুগন্ধি সুঘ্রাণ আসতেছে। তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এখান থেকে এতটুকু আসলাম, কোথায় কোনো গ্রান পাইলাম না, এই জায়গায় কিসের গ্রান কয়, এটা কিসের গ্রান? জিব্রাইল বললেন, ওগো নবী, এটা হলো ওই দাসীর কবরের জায়গা থেকে গ্রান আসতেছে, সুগন্ধি বের হইতেছে। যেই দাসী আল্লাহকে রব মানার কারণে জালেম ফেরাউন তাকে উত্তপ্ত আগুনের মধ্যে, তেলের মধ্যে জ্বালাইয়া তার দুই শিশু সহকারে মারছিল, তাদের হাড্ডিগুলা দাফন করার পর থেকে নিয়ে এই পর্যন্ত তাদের কবর থেকে সুগন্ধি বের হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? বলছে সুম্মাস্তাকামু, তারা বলছিল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। মৃত্যু হবে, ফাঁসি হবে, ফাঁসির কাষ্টে ঝুলব, জেলখানায় যাব, তারপর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইস্তেকামত, তাদের ঈমান কত মজবুত
ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহু আকবার। আজকে ফেরাউনের যুগে কত মন্ত্রী ছিল, তাদের নাম নিশানা নাই। কত বড় বড় শাহজাদি ছিল, তাদের নাম নিশানা নাই। কত বড় বড় বাদশা ছিল, তাদের নাম নিশানা নাই। কিন্তু একটা কাজের বেটির কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। তার কারণ হলো তাদের ঈমান ছিল শক্ত। আজকে আমাদের ঈমান নির্বাচনের আগে এক কাপ চা, 2টা টুট বিস্কুট খাবাইলে আমরা ঈমান বিক্রি করে ফেলি। কথা ঠিক কিনা জোরে বলেন, কথা ঠিক কিনা জোরে বলেন। এক নেতায় আইছে, বিস্কুট খাবাইছে, চা খাবাইছে, সিগারেট খাবাইছে, বিড়ি খাবাইছে, নেতা আমাদের ভোটটা দিন। কিছুক্ষণ পরে আরেক নেতা আইছে, সেই নেতা আবার তার থেকে একটু বেশি দামি জিনিস খাবাইছে। সে খাবানোর পরে বলতেছে আপনার থেকে হ্যাঁ আপনি ওর চাইতে আপনি আরো ভালো, আমরা আপনারই ভোটটা দিন। ঈমান বিক্রি করছেনি জোরে বলেন, বলেন করছে কিনা? আল্লাহ আল্লাহ। এখন কি সামনের ঘটনা বলবো নাকি আরেকটা ঘটনা বলবো? আরেকটা ঘটনা মনে আসছে, বলবো। এই ইস্তেকামাত ঈমানের দীপ্ত ঘটনা, হাদিসের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিল হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তিনার মায়ের নাম ছিল আম্মারা নুসাইবা। তিনার 2 ছেলে ছিল, হাবিব বিন যায়েদ এবং আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মিথ্যা নবুয়তের দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে মিথ্যা নবুয়তের দাবি করছে। তখন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়া বুঝাইছে। কেমন বুঝাইছে? যে ভাই তুমি বলো না যে তুমি নবী, তার কারণ নবী হলেন ওই নবী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ নবী, উত্তম নবী এবং পরিপূর্ণ নবী, পবিত্র নবী, শেষ নবী, সরদার নবীদের সরদার, নবীদের ইমাম। তিনি হলেন কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন এই দাওয়াত নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব এই সাহাবী হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে, ধরে ফেলছে। ধরার পর বলতেছে, ও হাবিব তুই কি বলস? কহ আমি এটা বলি। কেন? আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী। সুতরাং তুমি কিসের নবী? আমাদের নবী কি? বলেন জোরে বলেন, আমাদের নবী কি? আরো জোরে বলেন, আমাদের নবী কি? আমাদের পরে নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। রাসূল মোদের শেষ নবী, নবীর পরে নবী নাই। এই কথা বলতে দেরি মুসাইলামাতুল কাজ্জাব মানুষের জনসমক্ষে তাকে ধরে নিয়ে আসছে। বলবি না? কেন বলবো না। সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়া হযরত যায়েদ হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেলছে। কোন হাত কেটে ফেলছে? ডান হাত কেটে ফেলছে। ডান হাত কাটার পর দ্বিতীয়বার আবার আবেদন করতেছে হাবিব বিন যায়েদের নিকট মুসাইলামাতুল কাজ্জাব, এই তুই বল নবী শেষ নবী না আমিও নবী? মুসাইলামাতুল কাজ্জাবের কাছে বলতেছে হাবিব বিন যায়েদ, না, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আবার তলোয়ারের আঘাতে তার বাম হাতটা কেটে ফেলছে। আবার আবদার করছে, ডান পাও কেটে ফেলছে। আবার আবেদন করছে, হাবিব বিন যায়েদ অস্বীকার করছে। তিনি বলছেন আমার রব আল্লাহ, নবী হলেন শেষ নবী, বাম পাও কেটে ফেলছে। এমত অবস্থায় আবার বলছে, বল, কই আমার কথা শুনবি না? মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, তুই আমার কথা শুনবি না? কেন শুনবো না? তার 2টা কান মুহূর্তের মধ্যে ফুস দিয়া কাইটা ফেলছে।
পরিশেষে তার নাকটা পর্যন্ত কেটে ফেলছে। সর্বশেষ তাকে বলতেছে তুই বল, এতটুকু বল যে আমি একজন নবী। তিনি বললেন যে না না, আমার ধর্ম শিক্ষা দেয় আমার আল্লাহ হলেন, আমার রব হলেন আল্লাহ, আর মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। এই কথা বলতে দেরি তার জিহ্বাটা টান দিয়া তারপরে তলোয়ার দিয়া কেটে ফেলছে। ডান হাত নাই, বাম হাত নাই। ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও অত্র এলাকার মা বোনেরা, দেখেন ইসলামের জন্য তাদের কত ত্যাগ ছিল, কত শিকার ছিল। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পাও নাই, বাম পাও নাই, দুই কান নাই, নাক নাই, তেমনকি তারপরে তার জিহ্বাটা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলছে। সর্বশেষ তাকে বলতেছে তুই বল। তখন তিনি মাথা দ্বারা ইশারা করে বলেন যে না, আমার রব হলেন আল্লাহ, নবী হলেন সর্বশেষ নবী। এমত পর্যায়ে মুসাইলাতুল কাজ্জাব তার বুকের মধ্যে তলোয়ার দিয়া ঘাই দিয়া মুহূর্তের মধ্যে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তাকে শহীদ করে দিলেন। এই সংবাদ যখন তার মা আম্মারা নুসাইবার নিকট গেল, এলাকার মহিলারা সব চিল্লিয়া চিল্লিয়া বলতেছে আম্মারা তুই কই গো, তুই কোথায় আছস, তুই কি জানস তোর ছেলের সাথে কি আচরণ করছে, তোর ছেলেকে কি ভাবে মারছে তুই কি জানোস নি? নুসাইবা বলতেছে কি করস? অন্যান্য মহিলাদেরকে বলতেছে তোরা কি বলস? হ্যাঁ, তোমার ছেলেকে এইভাবে হাত কাটছে, পাও কাটছে, নাক কাটছে, কান কাটছে, এমনকি জিহ্বাটা টান দিয়া পর্যন্ত কাইটে ফেলছে। এমত অবস্থায় নুসাইবা তিনি বলেন আমি আমার ছেলেকে এই জন্যই 10 মাস 10 দিন গর্ভধারণ করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিল তাদের ঈমান? কেমন ছিল তাদের ঈমান? মজবুত। তাদের ঈমান কতটুকু মজবুত ছিল, শক্ত ছিল। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর আমার রব আল্লাহ এটার উপর অটল থাকে। তারপরে শুনেন ইয়ামামার যুদ্ধে ওই যে নুসাইবা মা আর তার ভাই আব্দুল্লাহ বিন যায়েদ, এই দুইজন মিলা তার ছেলের রক্তের হত্যার প্রতিশোধ হিসাবে মা নিজেই মুসাইলাতুল কাজ্জাবকে হত্যা করে ফেলছে। কেমন ছিল তাদের ঈমান যে তুই আমার ছেলেকে হত্যা করছ শুধু আল্লাহকে রব মানার কারণে, নবীকে নবী মানার কারণে। তোকে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমি নুসাইবা ক্লান্ত হব না, আমি হত্যা করবই। এই হলো ভাই তাদের ঈমান। কাবাগরকে ভাঙ্গার জন্য আব্রাহার গভর্নরের পক্ষ থেকে লোক পাঠাইছে কাবাগর ভাঙবে। ঘটনা মনে আসেনি? মনে আসেনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখেন আব্রাহার বাহিনী আর সাল্লার ঘর ভাঙার জন্য ঘটনাক্রমে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করছেন কিনা বলেন? ধ্বংস করছেন কিনা? আপনারা যারা হজ করতে গেছেন, মিনা ময়দানে একটা জায়গা আছে, যেই জায়গায় আব্রাহার বাহিনীকে ধ্বংস করছে, ওই জায়গায় হাজিরা একটু দ্রুত গতিতে হাঁটে। যারা মক্কা মদিনার মিনা আরাফা মুজদালিফা সম্পর্কে যারা অভিজ্ঞ তারা জানে। আমরা গেলে ওখানে হাজিদেরকে বলি দ্রুত হাঁটেন। এখানে তাকে ধ্বংস করার পরে ওইখান থেকে একটা মহিলা হামামা ঘটনাক্রমে ধরা খেয়ে গেছে মক্কার লোকদের কাছে, খলফের কাছে। খলফ ছিল এলাকার ধন্যাঢ্য একজন ব্যক্তি, তারে ধরে নিয়ে আসার পরে গ্রাম অঞ্চলে দেখবেন বড় লোকদের বাসায় কাজের মহিলাও থাকে, কাজের পুরুষও থাকে। আছে না? অনেক সময় আছে কিনা জোরে বলেন। কাজের পুরুষও থাকে, কাজের মেয়েও থাকে।
ঘটনাক্রমে এখানে আরেকজন কাজের ছেলে ছিল, আর যিনি গ্রেফতার করে যাকে নিয়ে আসছে তিনি হলেন আব্রাহার গভর্নরের ভাতিজি। আল্লাহর কি লীলা খেলা, সে পরবর্তী সময় একজন কাজের বাদী হয়ে গেছে। এই দুইজন লোক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এদের করে একজন সন্তান জন্মগ্রহণ করছেন, তিনার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি বলেন না? আর জোরে বলেন না। বেলাল, আর জোরে বলেন না। খালদ মারা যাওয়ার পরে তার ছেলে উমাইয়া হলো আপনার এই বেলালের মালিক। সে ছিল মালিক, বেলাল ছিল গোলাম। বেলালের একটু করুণ কাহিনী শুনবেন আপনারা, শুনবেন। আল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হাবশী গোলাম ছিলেন, নিচের ঠোঁটটা পড়ে গেছে, এমন কালোর কালো, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কালোর সাইতে কালো, হাতের তালুগুলা পর্যন্ত তার কালো। সে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত পাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমরা একটা স্লোগান দিতে পারি কিনা জোরে বলেন? একটা স্লোগান দিতে পারি কিনা জোরে বলেন? বলেন জোরে বলেন, নারায়ে তাকবীর। আর বলেন নারায়ে তাকবীর। জনাব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পাইলেন, তিনি গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একদিন উমাইয়া ইবনে খালফ দেখতেছে বেলাল কি জানি মনে মনে বলতেছে, বেলালকে ডাকলো, এই বেলাল কি বলস? আমি তো আমার আল্লাহর নাম জিকির করি। জোরে বলেন কার নাম? বলেন কার নাম? কথা শুরু হয়েছে কোথা থেকে? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুরু মনে আছে তো আপনাদের যে আমাদের রবকে। তারপর সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকতে হবে। সর্বক্ষেত্রে আমাদের রব আল্লাহ, এটা মানতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমাদের রব আল্লাহ মানতে হবে, চাকরির ক্ষেত্রে আমাদের রব আল্লাহ, এটা মানতে হবে, এবং কৃষিকাজের ক্ষেত্রে আমাদের রব আল্লাহ, এটা মানতে হবে, পারিবারিক ক্ষেত্রে আমাদের রব আল্লাহ, এটা আমাদের মানতে হবে। ঠিক তেমনি ভাবে নেতা নির্বাচিত করার ক্ষেত্রে আমাদের রব আল্লাহ, এটা মানতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কি বলতেছেন? উমাইয়া ইবনে খালফ ডাকছে, কি কস? আল্লাহর ডাকি। আল্লাহ আবার কে? মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে সে আল্লাহ। মাথা খারাপ নাকি? প্রথম দিন তাকে খুব আঘাত করলো, প্রথম দিন তাকে খুব আঘাত করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর বিন্দু মাত্র কোনো তার দেহের মধ্যে, চোখের মধ্যে ভয় নাই। তৃতীয় দিন আবার দেখতেছে বেলাল আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে। আবার দ্বিতীয় দিন তাকে আবার আঘাত করলো। আজকের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্ত ঝরতেছে। বেলালের দেহ থেকে রক্ত ঝরতেছে। তৃতীয় দিন আবার যখন একই কথা, এখন যেই জায়গায় রক্ত ঝরতেছে ওই জায়গায় তার মনিব উমাইয়া ইবনে খালফ লবণ লাগিয়ে দিতেছে। উমাইয়া ইবনে খালফ তার আঘাতের জায়গায় লবণ লাগিয়ে দিতেছে। আবার কয়েকদিন পর দেখলো যে বেলাল কোন অবস্থাতে তার আপন কালিমা থেকে হটতেছে না, লড়তেছে না, একটু বিন্দু মাত্র সে সরতেছে না। এমত অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব ডাইকা এখন কি করলো জানেননি? তার হাত পাও বাইদা, তার গহের মধ্যে কাঁচা উটের চামড়া দিয়ে পেঁচাইয়া রৌদ্রের মধ্যে ফালিয়া রাখছে। রৌদ্রের মধ্যে ফালিয়া রাখছে। এখন আঘাতের চিহ্ন যেখানে লবণ লাগছে ওখানেও জলে, ওখানেও আঘাত। আবার দেখা যায় আরবের উত্তপ্ত মরুভূমির কারণে দেখা যায় তার ওখান থেকে কি আসতেছে, এক ধরনের কষ্ট তার পাইতেছে, তারপরে তার জবান দিয়ে বের হয় না। এমত অবস্থায় মক্কার দুষ্ট কাফেরদের কাছে গলার মধ্যে রশি পেঁচাইয়া দিয়া তাকে বলতেছে টান। এলাকার মধ্যে কিছু দুষ্ট প্রাকৃতিক ছেলে থাকে,
আরবের মধ্যে বর্বরতার সময় ইসলামের প্রাথমিক যুগে এরকম কিছু খারাপ ছেলে ছিল, বেলালকে এরকম ভাবে হাতির মতো টানতেছে, মরা মানুষের মতো টানতেছে, আর তার দেহ পাথরের সাথে বাড়ি খায় আর রক্ত ঝরে, বাড়ি খায় আর রক্ত ঝরে। এমত অবস্থায় শুধু তিনি বলেন আহাদ আহাদ, আমার রব একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আহাদ বলতেছে। এমত অবস্থায় উমাইয়া ইবনে খালদ দেখলেন বেলাল কোন অবস্থাতে বিন্দু মাত্র তার আপন ইসলাম ধর্ম থেকে হটতেছে না। এক পর্যায়ে তখন কি করা হলো জানেননি? দ্রুতগামী ঘোড়ার লেজের সাথে বেলালের গলার রশি লাগাইয়া, লেজের মধ্যে রশি লাগাইয়া আর ঘোড়াকে ছেড়ে দিছে। ঘোড়া দৌড়ায়, বেলালের মাথা বাড়ি খায় পাথরের সঙ্গে, একবার এদিক যায় আরেকবার ওদিক যায়। এক পর্যায়ে তার জবান লড়তে পারে না, শুধু আঙ্গুলটা এইভাবে লড়ায় আর বলে আহাদ, আমার রব আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। এত ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন, এত কষ্ট স্বীকার করছেন, এদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং এটার উপর অটল থাকে, এটার উপর অটল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন মৃত্যুর সময় আসে, তখন মৃত্যুর সময় আসলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জান্নাত থেকে ফুল এবং রেশমি রুমাল নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। তাদের ঈমান দেখছেন কেমন? বলেন না, তাদের ঈমান কেমন দেখছেন? শুনলে আশ্চর্য হবেন। আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, বাংলাদেশে মুসলমানকে কাফের বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা উত্তরাঞ্চলে এই আপনার রংপুর ওই সাইডে মানুষদেরকে টাকার মাধ্যমে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। কিসের মাধ্যমে? টাকার লোভ দিয়া। আর আমরা মুসলমানরা ঘুমাইতেছি বইয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঘুম জাগ্রত হইতেছে না। আমরা কবে জাগ্রত হব মুসলমান? আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলতেছে, বেঈমান না আমাদের ঈমানকে তারা কিনা নিতেছে। আর মুসলমান, আমরা কেমন মুসলমান? নির্বাচনের আগে হইছে, এখন মানুষের বাড়ি বেড়ে যায়, মানুষের কাছে ভোট চাই, কিন্তু কোনোদিন নেতারা মানুষকে আল্লাহর পথে ডাক দেয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই কথা কিন্তু আমি আজকে জুমায় বলছি, আমার মসজিদ জুমায় বলছি যে যে নেতারা এখন ভোটের জন্য মানুষের বাড়িয়ে বেড়ে যায়, মুসলমান হিসাবে ওই সমস্ত নেতাদের দায়িত্ব হলো একজন বেনমাজিকে মসজিদমুখী করা। কথা ঠিক কিনা জোরে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে এখন কি হলো? এত উত্তপ্ত কষ্ট দেখেন, তিনার কি আল্লাহ কত টাকা কবুল করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেখে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, কদে টাকা দিমু, সাইরা দে রে, কোনা সারবো না, গোলামের পরিবর্তে গোলাম দিলাম, গোলাম দে। দেওয়ার পরে মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন সবাই পরামর্শ করলো ইমামতি কে করবে। সবাই জানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আজান দিব কে? মক্কার মধ্যে সর্বপ্রথম স্বাধীন মক্কায় সবাই বলল আবু বকর, কেউ বলল ওমর, কেউ বলল ওসমান, কেউ বলল আলী। মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে বের হইল যে আমার বেলাল আজকে মক্কার ছাদের উপরে দাঁড়াইয়া আজান দিবে। আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছেন? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সম্মান বাড়াইছে না কমাইছেন? কেমন সম্মান, কেমন সম্মান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ঠক ঠক খরবের আওয়াজ শুনে আসছেন জান্নাতের মধ্যে। কোথায় শুনে আসছেন জোরে বলেন? বেলাল তখন কোথায়? বলেন, বেলাল তখন কোথায়? পায়ের আওয়াজ কোথায়? আরো জোরে বলেন, পায়ের আওয়াজ কোথায়?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে, তুমি দুনিয়া থাকাকালীন অবস্থায় তোমার পায়ের আওয়াজ আমি মেরাজের রাত্রে জান্নাতের মধ্যে শুনে আসছি। বেলাল বলেন, ওগো নবী আমার এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ আমি উজু করার সাথে সাথে সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি। কয় রাকাত? জোর বলেন, কয় রাকাত? পড়ব তো নাকি দোয়ান আড্ডা দিবি? এমন কিছু মুরব্বীদেরকে দেখি উজু টুজু করে ঠিক, কিন্তু দোয়ানের কাছে দাঁড়াতে ইমাম সাহেব কখন একামত দিব, কখন নামাজে দাঁড়াইব। আসেনি এরকম মুরব্বী? দোকানে দাঁড়ায় দাঁড়ায় থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু দোকানের মধ্যে যে একটা শয়তানের বাক্স আছে ওইটার সামনে গিয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা জোরে বলেন? বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, গাল ভেঙে গেছে, তারপরও মাশাআল্লাহ জোয়ানি মনে ফিরে আসবে এজন্য টিভির সামনে বসে থাকে, অথচ এই পরে জায়গায় 2 রাকাত নামাজ পড়তো আর আল্লাহর নাম লইতো। যতক্ষণ আল্লাহর ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামা একটা গুনাহ লিপিবদ্ধ হবে। আল্লাহু আকবার। এখন আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তিনার পর আর কোন নবী আসবে না। আমি কিন্তু এখন ঘটনা শেষ পর্যায়ে, ওই যে আসমানের ফেরেশতারা কেন কাঁদছে মনে আছে তো? যে দুনিয়াতে মানুষ কোন সময় দেখা যায় বাড়ির সবাই কান্দে, ঘরের সবাই কান্দে, সমাজের সবাই কান্দে, জেলার সবাই কান্দে, দেশের সবাই কান্দে, কিন্তু কোনোদিন শুনি নাই যে দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, আসমানের ফেরেশতারা কাঁদছে, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তিনি যখন দুনিয়াতে আগমন করছিলেন, ইসলামের নবুয়ত পাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মক্কার চতুর্দিক থেকে তার উপর এই দাওয়াতের প্রতিবাদ আসতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর ঘরে যাইতেন, কোন মহিলারা এবং রান্না করার ময়লাগুলা পর্যন্ত নবীর গায়ে ফেলাইতো, কোন মহিলারা দুলা বালু ফেলাইতো, কোন মহিলারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লাকড়ি সংগ্রহ করত। যেমন আবু লাহাবের স্ত্রী নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আগুনে জ্বালার জন্য লাকড়ি সংগ্রহ করত। কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চত্বরে আল্লাহকে সেজদা দিতেন, তখন তিনার গায়ের উপরে উটের কাঁচা নারী বুড়ি রেখে দিত। কি কষ্টর কষ্ট! এক পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে যাইতেন, বিবির কাছে বলতেন, বিবি খাদিজা সান্ত্বনা দিতেন। আল্লাহর কি লীলা খেলা, বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিছেন। বিবি খাদিজার ইন্তেকালের পরে চাচা আবু তালেব তিনাকে সান্ত্বনা দিতেন, যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরে তিনাকে সান্ত্বনা দিতেন। সে আবু তালেব ইন্তেকাল করলেন, চতুর্দিকে শুধু অন্ধকার দেখতেছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, মক্কাবাসীরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সুতরাং আমি দূর এলাকায় চলে যাই, যে এলাকায় আমার মামারা অবস্থান করতেছে, সে মামাদের বাড়ির এলাকায় তায়েফে যাই, সেখানে গিয়ে মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দেই। তিনি তিনার গোলাম, আযাবকৃত গোলাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে মক্কা থেকে 70 কিলোমিটার দূরে সেই জায়গায় পায়ে হাইটা হাইটা তিনি গেছেন। যাওয়ার পরে তিনি গিয়ে তায়েফবাসীদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোক সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি ওই তায়েফের দুষ্ট কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর। কেউ যদি দূর থেকে পাথর না মারতে পারে, ফাঁকি মারার যে গুলাল আছে, ওই গুলাল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন কইরা এমন ভাবে পাথর নিক্ষেপ করে, সেই পাথর গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ভেদ কইরা তিনার দেহের মধ্যে
মধ্যে গিয়া ওই কাক ধারওয়ালা পাথরের টুকরা নবীজির গায়ের মধ্যে গিয়া বিদ্ধ হইতেছে। এরকম বারবার তিনি পাথরের আঘাত খাইয়া যখন তিনি বসে পড়েন, দুই দিক থেকে কাফেররা আইসা নবীজির দুই হাত দুইরা দাঁড় করাইয়া আবার নবীজিকে পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করতেছে। এমন ভাবে নিক্ষেপ করে এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাও মোবারক থেকে, শরীর মোবারক থেকে আমি যখন পাথরের টুকরাটা ব্যবহার করতাম, সঙ্গে সঙ্গে রক্তের স্রোত বের হইত। কি বের হইত? রক্তের স্রোত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলছেন, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন। এই কথা বলতে দেরি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এমনকি আল্লাহর আরশ বহনকারীর ফেরেশতারা পর্যন্ত হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর নবীর এত কষ্ট দেখা আসমানের সব ফেরেশতারা যখন একত্রিত হইয়া হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহ তাআলা জাবালুল মালাইকা ফেরেশতা, পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও নবী আমার যা বলে তাই তোমরা শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ফেরেশতা আসছে, আসার পরও তিনি বলছেন, না না না, এরা যদি ধ্বংস হয়ে যায়, হয়তো পারে কারা আল্লাহর নাম নিবে, হয়তো পারে তাদের বংশধরের মধ্যে এমন কিছু লোক হবে যারা তারা ইসলাম ধর্ম এক সময় গ্রহণ কবুল করবে। এমত অবস্থায় নবীজি রক্ত পড়তেছে। দূর থেকে বাগানের, আঙ্গুরের বাগানের একজন মালিক দেখছে, দেখে বলতেছে, আরে এই লোকটার এত কষ্ট, এমন আঘাত করতেছে তার সহজাতিরা, এক কাজ করে একজন আঙ্গুর নিয়ে যাও। একটা আদাস নামের একজন গোলামকে পাঠাইছে। আদাস নামের একজন গোলাম, তার বাগানের মালিক, তার গোলাম একটু নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে নবীজি বলতেছে, তুমি কে? আমার নাম আদাস। কি করো? আমি ওই যে বাগানে কাজ করি। কেউ আঙ্গুর পাঠাইছে, কেউ আমার মালিক। তোমার বাড়ি কোথায়? ইয়ামানে। সেখানে তো আমার একজন ভাই আছে। আপনার ভাই মানে? ইউসা ইবনে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার বাসিন্দা। আপনি ইউনুস নবী সম্পর্কে কেমনে জানেন? আমি তো ইউনুস নবীর ভাই, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করছেন। তখন আল্লাহর নবী এত কষ্টের মধ্যে আঙ্গুর মুখে দেওয়ার পূর্বেই আদাসকে বলতেছে, আমি তোমার আঙ্গুর খাবো কথা সত্য, তুমি যদি এই মুহূর্তে কালিমা বলো তাহলে আমি তোমার আঙ্গুরটা গ্রহণ করব। এত কষ্ট, যেই কষ্ট দেখে আসমানের ফেরেশতারা কাঁদলেন। তারপরে তিনি কি করলেন? ওই সময় দ্বীনের দাওয়াত দিছেন। বলেন না কিসের দাওয়াত দিছেন? দ্বীনের দাওয়াত দিছেন, ইসলামের দাওয়াত দিছেন। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার দাওয়াতে একজন আদাস নামের গোলাম মুসলমান হয়েছে। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। তায়েফের ময়দানে এখনো মসজিদে রসুলের পাশেই ওই আদাস নামের একটা মসজিদ এখনো আছে। যারা তায়েফে গেছে তারা জানে আদাস নামের এখন একটা মসজিদ, ছোট্ট মসজিদ। হাজী সাহেবরা সেখানে যায়, 2 রাকাত নামাজ পড়ে। ওই যে তায়েফের ময়দানে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তা আসমানের ফেরেশতারা কান্নাকাটি করছে। আজকে মুসলমান আমরা, আমাদের দিল পাথর হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, আমাদের দিল নরম না, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তিনারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন। শুধু তাই নয়, দিনের বেলায় জিহাদের কাজ করছেন, রাতের বেলায় তিনারা জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে তিনাদের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক? জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক ছিল।
আজকে আমাদের হালত কি, আমাদের অবস্থা কি? আমরা আজকে দিন থেকে দূরে সরে গেছি। আমাদের ঈমান মজবুত না, আমাদের দিল নরম না, চোখ দিয়া পানি পড়ে না। আমরা এক ফোঁটা যদি চোখের পানি ফেলাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি মাছির মাথা পরিমাণ তার চোখ দিয়া যদি পানি বের হয়, ওই পানিটুকু আল্লাহ হেফাজত করে রাখেন। ওই পানিটা আল্লাহ কি করে রাখবেন? জোরে বলেন, ওই পানিটা কি রেখে রাখবেন? হেফাজত। ওই পানির বিনিময় মনে রাখবেন, দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবাইতে পারে না, এলাকার সবাই মিলা নিবাইতে পারে না। কিন্তু মনে রাখবেন, জাহান্নামের আগুন মুমিনদের চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিবাইয়া দেন। কার চোখের পানি? মুমিনের, মুসলমানদের চোখের পানি বিনিময় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কি করেন? জোরে বলেন, কি করেন? নিবাইয়া দেন। কিন্তু আমরা কি চোখ দিয়ে পানি ফেলাই? বলেন ফেলাই? ফেলাই না। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। আল্লাহ বলেন, এ আমার বন্ধুরা, তোমরা যারা বলবা আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা, সর্বক্ষেত্রে আমার রব আল্লাহ, সর্ব জায়গায় আমার রব আল্লাহ। আমার বিবিও যদি চলে যায়, তারপর আমি বলবো আমার রবকে। আমার পরিবার যদি আমাকে ত্যাগ করে, তারপর আমি বলবো কি আমার রবকে। আরো জোরে বলেন কে? ছেলেও যদি আমার বিদ্রোহী করে, তারপর আমি বলবো আমার রবকে। মেয়ে যদি আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে, তারপর আমি বলবো আমার রবকে। আরো জোরে বলেন কে? আল্লাহ কথা বলবো। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরা যখন মৃত্যুবরণ করবে, আসমান থেকে রহমতের ফেরেশতারা আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নিয়ে আসবে ফুল নিয়ে আসবে রেশমি রুমাল নিয়ে। মনে রাখবেন, রেশমি রুমাল কেমন? আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোন রুমাল না। মানুষকে দাফন করার সময় সাধারণ মার্কিন কাপড় দিয়ে দাফন করে, আর মুমিনের রূহটা পেছানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি যুক্ত আপনার রুমাল নিয়ে ফাটাইয়া দেন। মুমিনের আত্মাটারে আপনার সুগন্ধি যুক্ত রুমাল দিয়ে পেছাইয়া রহমতের ফেরেশতারা লিয়ে যান। বুঝতেছেন আমরা কত বড় দামি? আল্লাহ আমাদের সবার মৃত্যুটা এমন ভাবে দান করুক, সবাই বলে আমিন। সবার মুমিনের হালতে মৃত্যু দান করুক, সবাই বলে আমিন। আরেকটা ঘটনা শুনেন, সত্য নবীর সত্য। বলবো না শেষ করে দিন? এখন আপনারা অনুমতি দিলে বলবো, আর সভাপতি সাহেব যদি অনুমতি দেন। উনি মাজুর মানুষ, জেহাদি মানুষ, কিন্তু কেমন জেহাদি, মাঝে মাঝে স্লোগান তো দেখি। আল্লাহ ওনাকে কবুল করো। হাজী আব্দুল হালিম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করো। কাজী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে। যারা আছে সবার আল্লাহ তাআলা কবুল করো। মহাব্বত করে আমার একটা কথা শুনেন, কি ভয়ঙ্কর দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, ওই যে আপনাদের ইমাম সাহেব আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে মুসলমান থেকে প্রতিশোধ নেওয়ার জন্য টাকা পয়সা যা আছে সব লয়ে এসেছে। স্বর্ণের এরকম টাকা নিয়েছে। কিসের বলেন? স্বর্ণের কত? 4000 উকিয়া। কয় হাজার উকিয়া? স্বর্ণের টাকা দেখছেন কেউ? দেখছেননি কেউ? দেখেন নাই? সৌদি আরব যারা গেছে মক্কা মদিনায়, ওই মাঝে মাঝে স্বর্ণের দোকানে দেখা যায় স্বর্ণের ঠিকই আমরা দেখি, দূরের তের দূর আর কি। স্বর্ণের টাকা কাদের বিরুদ্ধে খরচ করবে? মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে। যুদ্ধে আসার পূর্বে যেই বদরের যুদ্ধে আপনার আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে, আপনাদের সবাই আল্লাহ তাআলা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। মক্কা মদিনায় গেলে বদরের ময়দানে যাবেন। বদরের ময়দানে মক্কার সমস্ত পাহাড় এক কালার, আর বদরের ময়দানে যেই পাহাড়ের উপরে ফেরেশতা নাযিল হয়েছে, ওই পাহাড়ের কালারটা হলো আলাদা, সোনালী কালার। কি কালার? সোনালী কালার। এই বদরের ময়দানে আসার আগের দিন রাত্রে জামাই বউ কথা কয়, ফজলের মাল লগে কয়, দেখো আমি তো টাকা পয়সা যা আছে সব লয়ে যাইতেছি, কিছু টাকা রেখে গেলাম, যদি মুসলমানের বিরুদ্ধে যদি মইরেই যাই, তাহলে এই টাকা দুগা তুমি আমার 2 ছেলের ভাগ করে দিও। কয় ছেলের ভাগ করে দিও? 2 ছেলের ভাগ করে দিও। অনেক সময় কয় না, এখানে ছিল কে বলেন তো? স্বামী আর
বলেন সামিয়া। তখন নবীজি কোন জায়গা? তখন মদিনায়। নবী কোথায়? আর আব্বাস কোথায়? মক্কায়। আব্বাস কোথায়? মক্কায়। যুদ্ধের দিন ঘটনাক্রমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হন নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার হয়ে গেছেন দুই ছেলে সাথে। নবীজি তো চাচা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব চাচা। তো চাচা ধরা তো আমার কাছে খাইছেন, আপনি কাফেরের পক্ষে আইছেন, আমি মুসলমানের পক্ষে, ধরা তো খাইছেন, মুক্তি কি? চাচা টাকা দেন, আপনার মুক্তি দিয়ে দিন। বাতিজা টাকা পয়সা কিচ্ছু নাই, বাতিজা টাকা পয়সা কি নাই? কিছুই নাই। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলে দেখেন, কি কোন চাচা, যেই দিন আপনি যুদ্ধে আসবেন আমাদের বিরুদ্ধে বদরের ময়দানে, আগের দিন রাত্রে না আপনি চাচির লোকে পরামর্শ করে কিছু টাকা পয়সা রাখাইছেন। আল্লাহ আকবার, আসতে কোন আরো জোরে বলেন। চাচির কাছে না টাকা পয়সা কিছু রাখাইছেন আমার দুই স্বাস্থ্য ভাইকে দেওয়ার জন্য। বাতিজা তুমি জানলা কেমনি? এই জিনিস জানাইছে আমার আল্লাহ। এই জিনিস জানাইছে কে? সঙ্গে সঙ্গে দুই বাতিজা সহকারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে সহকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। সত্য নবীর সত্য দাওয়াত দেখছেন তো? এই সত্য নবীর সত্য দাওয়াত কেমন ছিল? আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু সুফিয়ান, তার স্ত্রী ছিল হিন্দা। হিন্দা খুব ভয়ঙ্কর নারী ছিল। হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তার কান কাইটা, নাক কাইটা, কলিজা কাইটা, এগুলা দিয়ে মালা বানাইয়া গলার মধ্যে মালা পয়রা গান গাইছে আর কাফেরদেরকে উৎসাহ দিছে। বুঝতেছেন কি? কার? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কান কাটছে, নাক কাটছে, জিহ্বা কাটছে, এমনকি কলিজা চিবিয়ে খাইছে, আবার কলিজারে টুকরা টুকরা কইরা এরকম রশির মধ্যে লাগাইয়া মালা বানাইয়া উহুদের ময়দানে গান গাইছে আর কাফেরদেরকে উৎসাহ দিছে। সে হিন্দা সহকারে রাত্রে মক্কা বিজয়ের দিন রাত্রে বেলা বলতেছে, কি ব্যাপার, আওয়াজ কিসের? কমনে আল্লাহ। এটা কার আওয়াজ? আল্লাহর পক্ষ থেকে। স্বামী স্ত্রী দুইজনে কইছে। পরের দিন দুইজন নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছে, চাচা এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না? কালকে তো সত্যি সত্যি স্বামী স্ত্রী দুইজনেই ইসলামের কথা, ইসলাম যে সত্য ধর্ম এই কথা বলছেন। আবু সুফিয়ান বলতেছে, চাচা এই বাতিজা আমি আর তোমার চাচি কথা কইছি, তুমি জানলা কেমনে? আমার আল্লাহ জানিয়ে দিছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আর হিন্দা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। ইসলামের পক্ষে আমরা দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এখন যদি দেয় আল্লাহকে আল্লাহ মানি এবং এটার উপরে ইস্তেকামত থাকি, তারপর আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, এ জান্নাতীরা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা কোনো পেরেশান হইবা না, ও আবশিরু ফিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ কে দিবেন? জোরে বলেন কে দিবেন? আরো জোরে বলেন কে দিবেন? জান্নাতে যে যাবো, জান্নাতের মধ্যে কোনো হিংসা থাকবে নাকি? বলেন হিংসা থাকবে? আমার এলাকায় এক মসজিদে আল্লাহ 27 বছর রাখছে। আমি যে 10 দিন আয়না করেছিলাম আপনারা জানেননি? জানেননি আপনারা? জানেন? আচ্ছা কথা বলতেছি, ওটা ওদিক গেলাম না। কি কথা বলতেছিলাম জানি, ভুলে গেছি। বলেন আপনারা, এখন আপনারা বলে দেন কোনটা বলতেছিলাম। আয়না করার আগের কি, এটা তো ভুলে গেছি। হ্যাঁ, আয়না করার আগে আরেকটা কথা বলছি। দোয়া করবো ইনশাল্লাহ। এখন আপনাদের নিয়ে দোয়া করবো। দোয়া শেষ, এখন দোয়া শেষ করে যায়। এখন যারা এদিক সেদিক আসেন এলাকার মা বোনদেরকে বলবো, আপনারা একটা জায়নামাজ নিয়ে বসেন, জায়নামাজ নিয়ে বসেন। আমি কথা বলবো, দোয়ার আগে কাজ আছে। খালি দোয়াকে এমনি করলে হয় নাকি? দোয়ার আগে কি আছে? কাজ আছে। ও বলছিলাম জান্নাতে, জান্নাতের মধ্যে কোনো কি নাই, হিংসা নাই। তা আমি তাফসীর করতেছিলাম, তাফসীরের মধ্যে কইছি এক একজন পুরুষকে আল্লাহ তাআলা 70টা হুদ দিব। কয়টা হুদ দিব?
70টা হুদ দিব। বুড়া মুরব্বী জামালপুরের উনি তফসিলটা শুনে বাইরে গেছে, আবার ভিতরে আইছে। তখন আমার মসজিদ ছোট্ট, হুজুর জান্নাতে তো হুর যাইব, তো হুরের লগে কি আমার আমগো জামাল্লার মায়ও যাবে নাকি? কে যাইবে নি বলেন না? জামাল্লার মায়। তা আমি কি হয়েছে যাইলাম না, সমস্যা কি? তো এটা যেই জ্বালান জ্বালা, যেই জ্বালান জ্বালা। তো এই ভয়ে আমি আপনার তফসিল শুনে বয়ে বেড়া, এমন গিয়ে কতক্ষণ বিড়ি টানবো, চা খামো, তারপরে শেষ মুহূর্তে আমি ঘরে যাবো। কারণ সাংঘাতিক জ্বালা না যে 30টা বছর ধরে জ্বালা। মনে রাখবেন জান্নাতীদের মধ্যে কোনো কি থাকবে না? হিংসা বিদ্বেষ। বলে না জান্নাতীদের মধ্যে কি থাকবে না? হিংসা বিদ্বেষ। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে প্রত্যেকটা মানুষের 4টা পরিবর্তন করবেন। কয়টা পরিবর্তন করবেন? বলেন কয়টা পরিবর্তন করবেন? চেহারা পরিবর্তন করে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো চেহারা বানাইয়া দিবেন, এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার কণ্ঠ বানিয়ে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানিয়ে দিবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রবান বানিয়ে দিবেন। মানুষ মরার পরে আমরা কই না লোকটা কেমন ছিল? অনেক সময় কইনি? এটা কওয়া কি ঠিক না? ঠিক না বলেন? ঠিক না? আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে ফেরেশতা পাঠায়। কি পাঠায় বলেন তো? ফেরেশতা পাঠায়। ফেরেশতা আইসা বিভিন্ন রাস্তার ওরে অলিতে গলিতে মোড়ে সাত দোকানের আশেপাশে ঘুরে দেখে যে লোকটার কথা কি বলে। যখন মানুষ সবাই বলে যে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে প্রতিবেদন দেয়, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে অমুক দোকানদার, তার প্রতিবেশী, তার পাশের বাড়িওয়ালা, তার পাশের লোক এই কথা বলছে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন ফেরেশতারা আমার এই লোকটার তো গুনাহ আছে, তার এমন আছে, এই অপরাধ, এই অপরাধ। আল্লাহ মানুষ তো এই কথা বলছে। তখন আল্লাহ বলেন কি জানেন? যা আমার ফেরেশতারা, আমি তার বাতিনি গুনার দিকে তাকাইলাম না, বাহ্যিক ভাবে যেহেতু আমার অন্যান্য বান্দারা তাকে ভালো বলতেছে, এই বাহ্যিক ভালোর উপরে আমি নির্ভর করে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মরার পরে মানুষের বদনাম করব না সুনাম করব? বলেন বদনাম না সুনাম? আমাদের দেশে কিছু লোক আছে মানুষ মরার পরে বদনাম করে কিনা? মনে রাখবেন একদিন আপনারও মরতে হবে, আমাদেরও মরতে হবে। এখন সবাই কি দোয়া করতে রাজি আছেন? মনে রাখবেন আমি কিন্তু এই বছর বড় হজ সম্পূর্ণ করে আইছি আমার বিবিরে নিয়ে। আর আমার বিবি হলেন আপনার এলাকার মরুম হাজি আবুল হাস বাসার সাহেবের ছোট মেয়ে, আবুল খাস সাহেবের ছোট মেয়ে, ছোট বোন। আমার ওয়াইফকে নিয়ে আমি আরো 10 বার গেছি, এইবার আমার বিবিকে সহকারে নিয়েছি। আমি দোয়া করবো আমনে করলে গিয়া, দোয়ার আগে কিছু কাজ আসেনি? বলেন বলেন দোয়ার আগে কি কিছু কাজ আসেনি? মনটারে ফ্রেশ করতে হবে নি? বলেন মনটারে দুনিয়া বিমুখ করতে হবে কিনা? দুনিয়ার প্রতি কার কার আকর্ষণ আছে? দেখান দিকে একটু হাতটা উঠান। আর দুনিয়া দরকার আসেনি, হাত উঠান।